আমরা এইমাত্র কি আলোচনা করলাম, দেয়ার আর টু সিস্টেম অফ মেজারমেন্ট অফ অ্যাঙ্গেলস। কোন পরিমাপের দুটি পদ্ধতি আছে? ওয়ান ইজ সেক্সাগেসিমাল সিস্টেম, অ্যানাদার ইজ সার্কুলার সিস্টেম। ইন সেক্সাগেসিমাল সিস্টেম, degree is considered as unit of measurement of angle and radian is considered as unit of measurement of angle in circular system. So what is a degree? Degree means 1 degree. টাকা মানে 1 টাকা, টাকা মানে 550,000 টাকা নয়, 1 টাকা। টাকা বলতে আমরা 1 টাকার কথা বুঝি, কোনো সংখ্যার আগে কোনো চিহ্ন নেই মানে প্লাস আছে, এরকম। টাকা মানে 1 টাকা, ডিগ্রি মানে 1 ডিগ্রি। তাহলে হোয়াট ইজ ডিগ্রি? হোয়াট ইজ ডিগ্রি বা ডিফাইন ডিগ্রি? DEG REE ডিগ্রি। When a right angle, right RIGHT, right angle মানে 90 ডিগ্রি কোণ। When a right angle মানে right angle is divided DIVIDED, when a right angle is divided into 90 equal parts, then each each part is considered, CONSIDERED, is considered as degree, DEGREE. When a right angle is divided, যখন একটি সমকোণকে ভাগ করা হয়, বিভক্ত করা হয় ইনটু 90 ইকুয়াল পার্টস, 90টি সমান খণ্ডে, then each part is considered as degree or 1 degree. Each part is considered degree or 1 degree, DEGREE. ব্যাপারটা কীরকম? এইরকম। এটা মনে করেন 90 ডিগ্রি অ্যাঙ্গেল, কোণ AOB। লেট অ্যাঙ্গেল AOB ইকুয়াল টু 1 রাইট অ্যাঙ্গেল, রাইট RIGHT, রাইট অ্যাঙ্গেল। 1 রাইট অ্যাঙ্গেল মানে আমরা ওটা কী বুঝি? 90 ডিগ্রির কথা বুঝি। When it is divided into 90 equal parts, প্রথমে এরকম সমান দুটো খণ্ডে ভাগ করলাম, করতে পারি। তাহলে এই অর্ধেকটা ভাগ কত হলো? এইটুকুনটা কত? 45 ডিগ্রি। উপরের ভাগটা কত? 45 ডিগ্রি। এবার এই অংশটা কি করলাম? সমান 3টি ভাগে ভাগ করছি। সম্ভব? এই ভাগটা কত হবে? 15 ডিগ্রি। এটা 15, এটা 15 ডিগ্রি। আবার এই 15 ডিগ্রিকে আমরা কি করতে পারি? সমান 3 ভাগে ভাগ করব। তাহলে একটা ভাগ কত চলে আসবে? 5 ডিগ্রি। এই 5 ডিগ্রিকে আবার কি করতে পারি? 5 ভাগে ভাগ করতে পারি। এক একটা ভাগ তখন 1 ডিগ্রি চলে আসবে। এটাকে যদি আমরা 5 ভাগে ভাগ করে ফেলি, এরকমভাবে সমস্যাটা ভাগ হবে। এখানে এগিয়ে দিতে হবে এগুলো, হ্যাঁ। তাহলে পরে এই একটা ভাগ কি চলে আসবে? 1 ডিগ্রি চলে আসবে। এবার যখন সূক্ষ্ম পরিমাপের ব্যাপার চলে আসবে, সূক্ষ্ম, যে আমরা তো ডিগ্রি একটা কোণ আছে, তার তো যে মিনিট তো একটা সময়, আবার সেকেন্ডের একটা ব্যাপার আছে। যখন খুব অল্প সময়ের ব্যাপার, সেটাও খুব গুরুত্বপূর্ণ, হ্যাঁ। আমাদের ক্ষেত্রে, এমনি সাধারণ লোকের ক্ষেত্রে 1 মিনিট 2 মিনিট সময় মানে কোনো ব্যাপার না, কিন্তু একটা রকেট লঞ্চ করা যদি হয়, সেখানে 1 মিনিট কেন, একটা সেকেন্ডের ওটা হিসাব খুব গুরুত্বপূর্ণ। যখন তোর 50 মিটারের দৌড় প্রতিযোগিতা হবে, ওখানে মিনিটটা ফ্যাক্টর নয়, মিনিট সে ব্যাপার নয়, তখন সেকেন্ডের ব্যাপার চলে আসে, তাই না? ওখানে তখন সেকেন্ডের তখন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো তাই এখানে কি বলছি? when a right angle is divided into 90 equal parts, then each part is considered as degree. আচ্ছা, when 1 degree is divided,
DIVIDED divided into 60 equal parts, 60 equal parts যখন 60টি সমান খণ্ডে ভাগ করা হয়, then each part is called, then each each part is called, কি minute, is called minute. Minute means 1 minute, MINUTE, মিনিট মানে দুটোই আই নাকি, মিনিট MINIT না, মিনিট MINUT, একটু বানানটা দেখে নেব। When 1 degree is divided into 960 equal part, then each part is called 1 minute. তো 1 ডিগ্রি ইকুয়াল টু কি 60 মিনিট, একটা ড্যাশ, মিনিটটাকে আমরা ড্যাশ দিয়ে বুঝি, তার মানে 1 ডিগ্রি ইকুয়াল টু 60 ইন্টু 1 ড্যাশ, এই 1 ড্যাশ মিনিট, 1 ডিগ্রি ইকুয়াল টু 60 ইন্টু 1 মিনিট, MINUT। এই 1 মিনিট 1 ডিগ্রি মানে 1 ডিগ্রি, 1 মিনিটের 60 গুণ মানে 1 ডিগ্রি, 1 মিনিটের 60 গুণ সময়টা মানে 1 মিনিট। When a minute is divided, when a minute, MINUT, minute is divided, DIVIDED, divided into 60 equal parts, 60 equal parts, then each part is called কি সেকেন্ড, SECOND, সেকেন্ড। সেকেন্ডটাকে ডবল ড্যাশ দিয়ে বুঝাই আমরা, তার মানে 1 মিনিট ইকুয়াল টু 60 সেকেন্ড, দ্যাট ইজ 1 মিনিট ইকুয়াল টু 60 ইন্টু 1 সেকেন্ড, এই ডবল ড্যাশ মানে সেকেন্ড। তাহলে আমরা কি দেখলাম, 1 ডিগ্রি ইকুয়াল টু কত, 1 ডিগ্রি ইকুয়াল টু 60 ইন্টু 1 মিনিট, 1 ডিগ্রি ইকুয়াল টু কত, এই যে 60 ইন্টু 1 মিনিট, তাহলে 1 ডিগ্রি ইকুয়াল টু 60 ইন্টু এই 1 মিনিটের বদল আবার কি, যেখানে দেখ 60 ইন্টু 1 সেকেন্ড, তাহলে 1 ডিগ্রি সমান কত, 3600 ইন্টু 1 সেকেন্ড, তার মানে আসলে 3600 সেকেন্ড, 3600 সেকেন্ড। 1 ডিগ্রি ইকুয়াল টু 3600 সেকেন্ড, এটা আমাদের অঙ্ক করতে গিয়ে লাগবে। আচ্ছা, এবার আমরা রেডিয়ানের কথা ভাবি। রেডিয়ান কাকে বলে মনে আছে? হোয়াট ইজ রেডিয়ান? রেডিয়ান ইজ দি ইউনিট অফ মেজারমেন্ট অফ অ্যাঙ্গেল ইন সার্কুলার সিস্টেম। রেডিয়ান is the unit of measurement of an angle in circular system. Let us consider R is the radius of a circle. This angle sustained by an arc of length R at the center of the circle is considered as 1 রেডিয়ান। রেডিয়ানের সংজ্ঞাটা কি, এই যে কোণটা, বৃত্তের ব্যাসার্ধের সমান দৈর্ঘ্যের যে বৃত্তচাপ কেন্দ্রে যে কোণ তৈরি করে তাকে কি বলে? 1 রেডিয়ান। রেডিয়ানের ডেফিনেশনটা এরকম, RADIAN, রেডিয়ান। রেডিয়ানটা কি, the angle is made by an arc of length, LENGT, length of length, radius. The angles made by an arc whose length LENGTS, length is equal to the radius, RADIUS, radius of a circle
the angle is made by an arc. The angle is made by an arc at the center of a circle whose length is equal to the radius of the circle. Radius of the circle is called radian. RADIAN. কি বললাম? The angle is made মানে কোণ গঠিত হয় প্যাসিভ ভয়েসে। The angle is made by an arc. বৃত্তচাপ দ্বারা কোণ গঠিত হয় at the center of a circle মানে বৃত্তটার কেন্দ্রে। whose length, সেই যে আর্কটা বললাম, এই যে আর্কের কথা বললাম, এই আর্ক মানে বৃত্তচাপ, তার দৈর্ঘ্যটা কি? whose length is equal to the radius of the circle, যার দৈর্ঘ্যটা হবে ব্যাসার্ধের সমান, is called radian or 1 radian. Is called radian or 1 radian. RADIAN. It is written 1 radian is written 1 radian 1 radian is written WRITTEN, written by 1C. 1 radian is written by 1C. এটা আমরা স্টেটমেন্ট মুখস্থ করব। স্টেটমেন্ট, STAT, স্টেটমেন্ট মানে বিবৃতি। দেখতো রে দাদা, এটা একটা তো সার্কেল আছে, দিস ইজ দি সেন্টার অফ দি সার্কেল। এবার এইটুকুন যে বৃত্তচাপটা আছে, যখন বৃত্তচাপটা AB, তখন কেন্দ্রে কোণটা কত রকম? এই কোণটা করেছে। যখন বৃত্তচাপটা মনে করে এইটুকুন হয়ে যাবে, যখন AC বৃত্তচাপটা হবে, তখন কোণটা এটা হবে। তার মানে বৃত্তচাপের দৈর্ঘ্য বাড়লে পরে কেন্দ্রে উৎপন্ন কোণটা কি হবে? বেড়ে যাচ্ছে না? তাহলে কেন্দ্রে উৎপন্ন কোণের সঙ্গে বৃত্তের যে বৃত্তচাপ, তার মধ্যে একটা কীরকম সম্পর্ক? সমানুপাত সম্পর্ক। সমানুপাত সম্পর্ক না? স্টেটমেন্ট আমরা বলবো the angle is formed by an arc. The angle is formed at the center of a circle. যদি এইটা বলি, the angle is formed, FORMED, formed by an arc, ARC, arc of a circle. The angle is made by an arc at the center of a circle, at the center, CENTRE, center of a circle is proportional, proportional, TIONAL, proportional to the length, LENGTH, length of the arc, ARC, is proportional to the length of the arc. মানে বৃত্তচাপের সমানুপাতিক। কেন্দ্রে উৎপন্ন কোণটা কী হবে? বৃত্তচাপের সমানুপাতিক। দি অ্যাঙ্গেল ইজ ফর্মড, FOR, এখানে এ নয় কিন্তু, FOR, দি অ্যাঙ্গেল ইজ ফর্মড বাই অ্যান আর্ক at the center of a circle is proportional to the length of the arc. ঠিক আছে, চলো একটু খাতা খুলি। prove that
PROV prove that radian 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 is a constant 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 angle. প্রমাণ করো রেডিয়ানটা কি ধ্রুবক কোণ, রেডিয়ানটা ধ্রুবক কোণ। আমি একটা সার্কেল আঁকছি, সার্কেলটার কত, রেডিয়াসটা কত, রেডিয়াস RADIUS, রেডিয়াসটা ধর আর, ও ইজ দি সেন্টার, আর দি আর্ক AB অফ লেন্থ কত আর, আর আর্কটার দৈর্ঘ্য কত, আর্ক AB ইকুয়াল টু কত, এটাও আর্ক। তাহলে এই যে কোণটা হবে, এই কোণটা কত, 1C হবে অ্যাকর্ডিং টু ডেফিনেশন অফ রেডিয়ান। let r is the radius of a circle, r is the radius of a circle, and r is the radius of a circle r is the radius of a circle with center O and arc arc AB equal to R, মানে AB বৃত্তচাপটার দৈর্ঘ্য কত, আর। চল মুখস্থ করি। We know the angle is formed, FORMED formed, angle is formed or produced লিখলেও হবে, প্রডিউস মানে তৈরি হয়, ফর্ম মানে গঠিত হবে। we know the angle is formed at the center of a circle, center of a circle is proportional, proportional proportional to the length length of the arc of the circle. এই সূত্রটা তোমাকে আমি একটু আগে পড়ে নিলাম। we know the angle is formed, আমরা জানি যে কোণ গঠিত হয় অ্যাট দি সেন্টার অফ এ সার্কেল, বৃত্তের কেন্দ্রে, ইজ প্রপোর্শনাল টু দি লেন্থ অফ দি আর্ক অফ দি সার্কেল, ওই বৃত্তচাপের সমানুপাতিক, প্রপোর্শনাল। অতএব তোমার 1C বাই তোমার আর্ক AB ইকুয়াল টু কত হবে, 4 into right angle বাই কত হবে, সারকামফারেন্স, CIRCUMFERENC। 4 সমকোণ তৈরি করতে গেলে কি হবে, পুরো বৃত্তের পরিধিটা লাগবে না, 4 সমকোণ তৈরি পুরো বৃত্তের পরিধি, আর 1 রেডিয়ান কোণ করার জন্য কি AB বৃত্তচাপটা লাগবে, কারণ AB বৃত্তচাপটার ব্যাসার্ধ আর আছে। তাহলে আমি এখানে কি লিখতে পারি, 1C বাই আর, AB বৃত্তচাপের দৈর্ঘ্য আর, আর 4 রাইট অ্যাঙ্গেল, 4 ইন্টু রাইট অ্যাঙ্গেল, 4 সমকোণ, আর বৃত্তের পরিধি কত, 2 পাই আর বৃত্তের ব্যাসার্ধ আর আছে, সারকামফারেন্স মানে পরিধি, এই আর কেটে দিচ্ছি, 2-এর সঙ্গে 4 কাটলাম 2, তাহলে 1C ইকুয়াল টু কত, 2/π রাইট অ্যাঙ্গেল। এখানে পায়ের মান তো 22/7, এখানে 2 কনস্ট্যান্ট, 22/7টা কনস্ট্যান্ট, তাহলে 1 রেডিয়ানটা কী হলো, একটা কনস্ট্যান্ট অ্যাঙ্গেল হবে না, মানে এটা এইটুকুন লিখলেই হয়ে যাবে, প্রুফড। অথবা তুমি আরেকটা লাইন এগিয়ে দিতে পারো, 1C ইকুয়াল টু কত, 2/π
পাই মানে কত 22/7 ইন্টু রাইট অ্যাঙ্গেল, তাহলে 1c ইকুয়াল টু কত 2 × 7/22 রাইট অ্যাঙ্গেল সমকোণ। 1c ইকুয়াল টু এটার সঙ্গে কাটলাম 11, 7/11 রাইট অ্যাঙ্গেল। এখানে 7 দিয়ে গুণ করলে মিনিট হয়ে যাবে, 60 দিয়ে গুণ করলে কী হবে মিনিট ডিগ্রি হয়, বল ডিগ্রি বল, না না ডিগ্রি কারো বলছিস, রাইট অ্যাঙ্গেল মানে তো 90 ডিগ্রি বললে ভালো হয়ে যায়। রাইট অ্যাঙ্গেল মানে কি 90 ডিগ্রি, তাহলে এই 1c সমান কত হবে, এটা 57 ডিগ্রি 16 মিনিট 22 সেকেন্ড হয়। এটা কি কনস্ট্যান্ট কোণ না? এখানে রেখে দিলেও হবে, আর যদি এইটুকুন করো করতে পারো। এবার হচ্ছে prove that, proof PROV, proof that THAT, prove that S সমান R থিটা, prove that S সমান R থিটা। ব্যাপারটা কি আর ব্যাসার্ধের prove that where এখানে R is the radius of a circle and theta is the measurement of angle in radian which is formed by the arc of length S. S দৈর্ঘ্যের বৃত্তচাপ দ্বারা কেন্দ্রে উৎপন্ন কোণ। ব্যাপারটা এরকম, এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র এ বি, এটা এ বি বৃত্তচাপের দৈর্ঘ্যটা কত, এটা বৃত্তের ব্যাসার্ধ আর, এ বি চাপটার দৈর্ঘ্য আর। এবার এখানে অন্য কোনো জায়গাতে মনে করো এইখানে এখানে একটা পয়েন্ট আছে, পি স্থানে আছে, তাহলে এই এপি চাপটা কত হবে, এপি চাপটা হচ্ছে তোর গিয়ে এ থেকে পি পর্যন্ত চাপটা হচ্ছে এস, আর এইটা হচ্ছে থিটা সি। এপি যে বৃত্তচাপটা তার দৈর্ঘ্য কত এস। এপি বিন্দুটা এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে, বিভিন্ন জায়গায় থাকতে পারে। তো আমরা লিখবো এরকম, লেট ও ইজ দি সেন্টার অফ এ সার্কেল, CIRCLE, সার্কেল অফ রেডিয়াস আর, DIO রেডিয়াস আর। লেট ও ইজ দি সেন্টার অফ এ সার্কেল অফ রেডিয়াস আর, ও হচ্ছে আর ব্যাসার্ধযুক্ত বৃত্তের কেন্দ্র। আর্ক AB of length R, AB বৃত্তচাপের দৈর্ঘ্যটা কত R, and arc ARC, arc AP is S, এবং AP বৃত্তচাপের দৈর্ঘ্য কত S। arc AP ARC, arc AP subtends, SUBTEND, subtends মানে তৈরি করে, গঠন করে, an angle theta C at O বিন্দুতে থিটা রেডিয়ান কোণ তৈরি করে। চল মুখস্থ করি এবার। লেট ও ইজ দি সেন্টার অফ এ সার্কেল, ও হচ্ছে আর ব্যাসার্ধ, সেন্টার অফ এ সার্কেল অফ রেডিয়াস আর ব্যাসার্ধযুক্ত বৃত্তের কেন্দ্র। ও ইজ দি সেন্টার অফ এ সার্কেল অফ রেডিয়াস আর, আর্ক এবি অফ লেন্থ আর, আর্ক এবি চাপটার দৈর্ঘ্য কত, ওই যে এবি যে চাপটা আছে তার দৈর্ঘ্যটা কত আর, অ্যান্ড আর্ক এপি ইজ এস, এবং এপি চাপটার দৈর্ঘ্য হচ্ছে এস। এখানে পি বিন্দুটা যে কোনো বিভিন্ন জায়গা হতে পারে। আর্ক ARC, আর্ক এপি সাবটেন্স অ্যান অ্যাঙ্গেল থিটা সি অ্যাট ও, এপি চাপটা কেন্দ্রে থিটা রেডিয়ান কোণ তৈরি করেছে। We know angle, we know that কি জানি the angle is formed FORMED
we know angle is formed at the center of a circle. We know that the angle is formed. We know that the angle is formed at the center of a circle is proportional, proportional to the arc of the circle, CIRCLE. কেন্দ্রে উৎপন্ন কোণটা বৃত্তচাপের সমানুপাতিক। অতএব আমরা এরকম যদি লিখি 1c বাই কত লিখব, আর থিটা সি বাই কত লিখব? 1c বাই কত আর লিখব, আর থিটা সি বাই কত এস লিখব না? যে সমর্থন দে দেবি না বলছিস? 1c মানে কি? the angle is formed at the center, 1c তার চাপটা তোর কত আর না, রেডিয়ানের অ্যাকর্ডিং টু ডেফিনেশন অফ রেডিয়ান। আর যে থিটা সি কোণটা, এই থিটা সি কোণটা কি? এপি চাপ, এপি মানে চাপ এস দৈর্ঘ্য দ্বারা হয়েছে, ঠিকই তো আছে। এবার দুদিক থেকে আমি কি করছি, এই ইগুলো বাদ দিয়ে দিচ্ছি, তোর রেডিয়ানগুলো কতটা বাদ দিয়ে দিলাম। এর দিকে বাদিকেও রেডিয়ান, ডান দিকেও রেডিয়ান আছে, দেব তুলে। এবার বজ্রগুণ কর, এস সমান কত আর থিটা, প্রুফড। আমাদের অনেক সময় দেওয়া থাকবে একটা বৃত্তের ব্যাসার্ধ দেওয়া থাকবে, মনে কর 5 সেমি ব্যাসার্ধযুক্ত কোনো বৃত্তের ধর 27 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ বৃত্তটির কেন্দ্রে কত ডিগ্রি কোণ তৈরি করবে, তখন এই সূত্রটা দিয়ে করা যাবে। 5 সেমি ব্যাসার্ধযুক্ত বৃত্তের 27 সেমি বৃত্তচাপ পাবো কি না পাবো? 7 সেমি মানে 5 সেমি ব্যাসার্ধযুক্ত বৃত্তের মনে করো 12 সেমি বৃত্তচাপ দ্বারা কেন্দ্রে উৎপন্ন কোণের মান কত, তখন এই সূত্রটা দিয়ে হবে। ঠিক আছে?